এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল, যাতে দেখানো হচ্ছে পাশাপাশি বসে আছেন মেয়র ফিরহাদ হাকিম এবং প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন নওশাদ সিদ্দিকী। আর তাতে লেখা রয়েছে, জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে গো বিকাশ হিন্দু বিরোধিতার রোড ম্যাপ তৈরি হচ্ছে। আর তৃণমূল নেত্রীর সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত নওশাদ ভাইজানও। লক্ষ্য সংখ্যালঘু ভোট। কিন্তু এই পোস্টের সত্যতা কি? সংবাদ জগতে বিরাট নক্ষত্র পতনের সাক্ষী হয়েছে বাংলা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রাবণী গুপ্ত। প্রেস ক্লাবে আয়োজিত তাঁর স্মরণ সভায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র তথা সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ আরও অনেকে। ঘটনাচক্রে পাশাপাশি বসেন ফিরহাদ হাকিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের সেই ছবি তুলেছিলেন সাংবাদিক শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করা হয় তাঁর তরফে। অন্য ছবিটি বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী বিধায়কেরা। বিজেপির কোনো বিধায়ক বৈঠকে না থাকলেও ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। অভিযোগ উঠেছে এক রাজনৈতিক দল সেই ছবি বিকৃতভাবে সাজিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এখন সেই ছবি মিম হিসেবে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। 15ই সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে তার একটা স্মরণ সভা আয়োজন করা হয়, যে নিউজ পয়েন্ট, যে বর্তমান মেয়র এবং প্রাক্তন মেয়র একই সাথে একই ফ্রেমে। তো সেই ছবিটা আমি তুলি, ফেসবুকে এই বিষয়টাকে পোস্ট করি। তো সেখান থেকে এটাকে ডাউনলোড করা হলো। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। এবং তার সাথে কিন্তু সাম্প্রদায়িক একটু সুরসুরিও রয়েছে, সেটা কিন্তু আরও বেশি দুর্ভাগ্যজনক।